ইসরায়েল রবিবার দক্ষিণ লেবাননের 11টি শহর ও গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার নির্দেশ জারি করেছে, যেখানে তাদের ঘরবাড়ি খালি করে অন্তত 1000 মিটার দূরে খোলা জায়গায় চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এখন আমাদের সাথে নাকুরা থেকে যোগ দিচ্ছেন লেবাননের জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর মুখপাত্র ক্যান্ডিস আরডিএল। নাকুরা থেকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। বর্তমান পরিস্থিতি দিয়ে শুরু করি। দক্ষিণ লেবাননের মাঠ পর্যায়ের অবস্থা এখন কেমন? দেখুন, 16ই এপ্রিলের চুক্তির পর গত কয়েক সপ্তাহে পরিস্থিতি উন্নত হয়েছে। তবুও আমরা এখনো খুব অস্থির পরিস্থিতি দেখছি। মাঠ পর্যায়ের পরিস্থিতি উত্তপ্ত। দুই পক্ষের মধ্যে ক্রমাগত গোলাগুলি চলছে, ফলে দক্ষিণ লেবাননের মানুষ এখনো ঘরে ফিরতে পারছে না। আপনি যেমন বলেছেন, ইসরায়েলি বাহিনীর ক্রমাগত বাস্তুচ্যুতির নির্দেশে মানুষ ঘরে ফিরতে পারছে না। শান্তিরক্ষী হিসেবে আমরা মনে করি দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য মানুষের তাদের জমি, ঘরবাড়ি ও জীবিকায় ফিরে যাওয়া অত্যন্ত জরুরি। আর ক্যান্ডিস, এই শত্রুতার মধ্যে বেসামরিক নাগরিকদের রক্ষায় ইউনিফিল কি করতে পারে? নাগরিকদের ঝুঁকি কমাতে কোনো নিরাপদ অঞ্চল বা ব্যবস্থা আছে কি? শান্তিরক্ষী হিসাবে আমাদের কাজ মাঠ পর্যায়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা সুসংহত করা। আমরা শান্তিরক্ষী কোনো মানবিক সংস্থা নই, অন্যরা সেই কাজ করে। তবে অবশ্যই আসন্ন ক্ষতির ঝুঁকিতে থাকা বেসামরিক নাগরিকদের রক্ষা করার ম্যান্ডেট আমাদের আছে, যেখানে স্থানীয় কর্তৃপক্ষ তা করতে অনিচ্ছুক বা অক্ষম। এবং তাই গত কয়েক সপ্তাহে আমরা বেসামরিক নাগরিকদের মানবিক সাহায্য নিশ্চিত করার মাধ্যমে সহায়তা প্রদান করছি। পৌঁছানো নিশ্চিত করা, কিছু ক্ষেত্রে অনুরোধে আমরা তাদের নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে নিরাপদ এলাকায় যেতে সাহায্য করেছি। অঞ্চল ও বেসামরিকদের নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি হলো যুদ্ধ বন্ধ হওয়া, আর শান্তিরক্ষীরা প্রতিদিন এই লক্ষ্যেই কাজ করছে। আমরা পক্ষগুলোর সাথে আলোচনা করছি, আমরা তাদের উত্তেজনা কমানোর জন্য উৎসাহিত করছি, এবং আগে আমরা যে নিরাপত্তা দেখেছিলাম তা সুসংহত করতে এবং গত কয়েক সপ্তাহে সহিংসতার যে হ্রাস আমরা দেখেছি তা বজায় রাখতে কাজ করার চেষ্টা করছি। তাহলে ইউনিফিল, লেবানিজ বাহিনী এবং ইসরায়েলি প্রতিপক্ষের মধ্যে কেমন সমন্বয় হচ্ছে? লেবানিজ ও ইসরায়েলি উভয় সেনার সাথে আমাদের প্রতিদিনের সমন্বয় রয়েছে, বিশেষত লজিস্টিক ও মানবিক চলাচলের জন্য, যা দক্ষিণে থেকে যাওয়া গ্রামবাসীদের সাহায্য পৌঁছে দিচ্ছে। এবং তাই আমাদের চলাচল বা এই মানবিক চলাচল বা অন্য যে কোনো কার্যক্রমের প্রকৃতি সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি যাতে না হয় তা নিশ্চিত করতে প্রতিদিন একাধিকবার এই যোগাযোগগুলো করা হচ্ছে। অবশ্যই আমরা পক্ষগুলোর সাথে কথা বলছি, যাতে তারা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক করার চেষ্টা করে, যাতে আমরা ব্লু লাইনের উভয় পাশের বেসামরিকদের জন্য আরও স্থিতিশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারি। এবং ক্যান্ডিস, এই পরিস্থিতিতে ইউনিফিল কর্মীরা কতটা নিরাপদ? শান্তিরক্ষীদের সাথে জড়িত কোনো সরাসরি হুমকি বা ঘটনা কি এ পর্যন্ত ঘটেছে? আসলে শান্তি রক্ষা করা স্বভাবতই একটি ঝুঁকিপূর্ণ কাজ। অবশ্যই আমরা বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। আমরা শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি, কারণ শান্তিরক্ষীরা নিজেরা হুমকি বা অনিরাপদ বোধ করলে মানুষকে সাহায্য করতে পারে না। তাই শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পদক্ষেপগুলো প্রতিদিন গ্রহণ ও পরিবর্তন করা হয়। বেশ কিছু ঘটনা ঘটেছে যা তদন্ত করা হচ্ছে, যেমন কয়েকটি ঘাঁটি এবং কিছু যানবাহন ও টহলের ওপর হওয়া হামলার উৎস এবং প্রকৃতি। দুর্ভাগ্যবশত এই ঘটনাগুলোতে আমাদের 6 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক, এবং আমরা এটিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছি। আমরা তদন্ত করছি এর মূলে পৌঁছানোর জন্য এবং নিশ্চিত করতে যে দায়ীদের আইনের পূর্ণ প্রয়োগের মাধ্যমে জবাবদিহি করা হয়। তবে শান্তি রক্ষা করা স্বভাবতই ঝুঁকিপূর্ণ। তবুও শান্তিরক্ষীরা যাতে তাদের কাজ করতে পারে তা নিশ্চিত করতে আমরা সব রকম সতর্কতা অবলম্বন করছি। শান্তিরক্ষীরা তাদের ম্যান্ডেট এবং ব্লু লাইনের উভয় পাশের বেসামরিক নাগরিকদের পক্ষে দক্ষিণ লেবাননে আমাদের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। শেষে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ইউনিফিলের ম্যান্ডেট কি এই চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট? আর আপনাদের দলগুলো এখন কি কি প্রধান কার্যকারী বাধার সম্মুখীন হচ্ছে? নিরাপত্তা পরিষদের নির্ধারিত ম্যান্ডেট আমরা বাস্তবায়ন করি। আমি সেই ম্যান্ডেটের প্রকৃতি নিয়ে মন্তব্য করব না, কারণ আমরা কেবল পরিষদের নির্দেশ মাঠে বাস্তবায়ন করি।
তা সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে আমরা নানা নিরাপত্তা ও পরিচালনাগত চ্যালেঞ্জের মুখে পড়ছি। আগের মতো চলাচল করা এবং আগের মতো টহল দেওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আমরা আগের মতো দূরে যেতে পারছি না, যা মাটিতে ঠিক কী ঘটছে তা পর্যবেক্ষণ করার ক্ষমতাকে সীমিত করে দিয়েছে। তা সত্ত্বেও দক্ষিণ লেবানন জুড়ে আমাদের প্রায় 50টি অবস্থান রয়েছে, যার অর্ধেকেরও বেশি ব্লু লাইন বরাবর। তাই আমরা অনেক কিছুই পর্যবেক্ষণ ও রিপোর্ট করতে পারছি। তবুও প্রযুক্তি এবং পর্যাপ্ত শান্তিরক্ষী ও পর্যবেক্ষক থাকা সত্ত্বেও পরিস্থিতির পূর্ণ চিত্র পাওয়া একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি এবং নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে তথ্য সরবরাহ করছি, কারণ আমরাই এখানে একমাত্র নিরপেক্ষ পর্যবেক্ষক।